রব্বে কারীম নবী ইউনূসকে সুস্থ করার জন্য ওই মাটি থেকে কদু গাছ উঠাইলেন এবং ওই কদু গাছের মাধ্যমে নবী ইউনূসকে আল্লাহ সুস্থ করলেন। সুস্থ করে নবী ইউনূসকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আরসালনাহু মিয়াতি আলফিন আও ইয়াজিদুন। ও নবী ইউনূস আপনাকে সুস্থ করলাম, যখন তওবা করেছেন সুস্থ করলাম, এবার আপনি আপনার কওমের কাছে আবার ফিরে যান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূসকে বলেছেন আপনি আবার আপনার কওমের কাছে ফিরে যান। নবী ইউনূস কওমের কাছে ফিরে যাচ্ছেন, পিছন থেকে একদম ডাক দিল নবী ইউনূস। হযরত ইউনূস কান্না বাঁকা শুরু করতেছেন, কে রে 40 বছর পর্যন্ত দাওয়াত দিলাম, একটা লোক আমাকে নবী বলল না, এখন কে আবার পেছন দিক থেকে আমাকে নবী বলে ডাক দিচ্ছ? কে আমাকে নবী বলে পিছন থেকে ডাক দিচ্ছ? আমি ডাক দিয়েছি তোমরা না, নেন আপনার স্ত্রীকে। অর্থাৎ নবী স্ত্রী সহ এই গায়ের শহর ছিল যাচ্ছেন। নবী ইউনূসের স্ত্রী খুবই সুন্দর ছিল, বখাটের যুগ প্রদর্শন করবেন নবী ইউনূসের কাছ থেকে জোর করে নিয়ে গেছেন। আবার বড় ছেলেটাকে পথের থেকে বাগান থেকে বাঘ নিয়ে গেলেন। যখন নবী ইউনূসকে সুস্থ করে আবার তার কওমের কাছে পাঠাচ্ছে, নবী ইউনূসের স্ত্রীকে নবী ইউনূসকে দেওয়ার জন্য পিছন থেকে ডাক দিলেন। নবী ইউনূস বললেন 40 বছর দাওয়াত দিলাম, নবী বলার মতো একটা লোক পাইলাম না, কে আবার আমাকে নবী বলে ডাক দিচ্ছ? হযরত ইউনূস আলাইহিস সালামকে বললেন ও ইউনূস, আপনি যখন আমাদেরকে 3 দিনের আলটিমেটাম দিয়ে চলে গেলেন, এমন আযাব আর গজব আসা শুরু হয়েছে, আমাদের মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনারা জলদি করে আপনার খোদার কাছে মাফ চেয়েছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে আবার গজব নিয়ে গেছে। হযরত ইউনূসকে বললেন নেন আপনার স্ত্রীকে, আপনার স্ত্রীর কোনো ক্ষয় করতে করতে পারেনি। যখনই আপনার স্ত্রীকে ধরতে যায় হাত অবশ হয়ে যায়, যখন চোখ খারাপ ভাবে তার চোখ মুক্ত হয়ে যায়, যখন পা দিয়া গায়ে পা নষ্ট হয়ে যায়, আপনার স্ত্রীকে আমরা কেউ কোনো দর্শন করতে পারি নাই, কেউ তার কাছে যাইতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এক খাস গোলামি বান্দি ছিলেন তিনি, এই জন্য তার কাছে আমরা যাইতে পারি নাই, নেন তাকে নিদান। আবার পিছন থেকে ডাক দেওয়া হলো কিছু কম নেওয়ার পরে ও নবী আপনার ছেলেকে আপনি নিয়ে যান। বলে আমার ছেলেকে বাঘে নিয়ে গেছেন সত্য, তবে আপনার সন্তানকে বাঘে খাইতে পারে নাই, নেন আপনার ছেলেকে। আবার ছোট ছেলেকে পেয়েছেন, এই 3 লোককে 4 দম আবার সেই 9 শহরে চলে এলেন। এরপর আয়াতের মধ্যে আল্লাহ করে দিয়েছেন ফাআমানু ফামাত্তা'নাহুম ইলা হিন। ও নাইনওয়ার এলাকাবাসী শোনো, যতদিন পর্যন্ত আমি আল্লাহর পরিপালন রাখবা, যতদিন পর্যন্ত নবী ইউনূসকে অনুসরণ করবা, ততদিন পর্যন্ত তোমরা শহরের মধ্যে না পড়ে। আর যখন আমি আল্লাহর পরিপালন রাখবা, নবী ইউনূসকে অনুসরণ করবা না, তোমরা তোমাদের মুসলিম শহরে নাইনওয়া গ্রামে নিরাপদ নয়। এই কথা দ্বারা এই ঘটনা দ্বারা শিক্ষার বিষয় হইল যে ভাই, যতদিন আমরা আল্লাহর হুকুম মানবো ততদিন আমরা নিরাপদ, যতদিন এই কোরআনের আইনের নিচে থাকবো ততদিন আমরা নিরাপদ। আর যখন এই কোরআনের আইন থেকে বিচ্যুতি হয়ে থাকবো তখন আমরা অনিরাপদ। আলোচনা করতে চেয়েছিলাম এই কোরআনের মর্যাদা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক কাজ বলে দিয়েছেন, ইন্না
عرضنا الأمانة على السماوات والأرض إنا عرضنا الأمانة على السماوات والأرض আল্লাহ পাক বলছেন নিশ্চয় কোরআন এই কোরআন আমার আমানতকে বলছেন আল্লাহ বলছেন এই কোরআন আমি আল্লাহর আমানত আমার এই আমানতকে আমি সব জমিনকে বলছিলাম আমার এই আমানত ভবন আবার আকাশকে বলছিলাম আকাশ কোরআন আমার আমানত আমার এই আমানত গ্রহণ করো والجبال পাহাড়কে বলছিলাম ও পাহাড় কোরআন আমার আমানত আমার আমানত পাহাড় তুমি রক্ষণ করো জোরে বলার কোরআনের দাম কম না বেশি অল্প বেশি না সামান্য বেশি সবচেয়ে বেশি কোরআনের দামি কোনো কিতাব নাই কিছুক্ষণ আগে বলছিলাম একটা শব্দের ব্যাখ্যা লিখালেন হলেনি সারা পৃথিবীর মতো শত শত পৃথিবী একসাথ করা হয় আর সেটাকে দিয়ে পানি বানানো হয় আর ওই পানি দিয়ে যদি কালি বানানো হয় আর ওই কালি দিয়ে যদি এই কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখা হয় সমস্ত কালি নামক পানি শেষ হয়ে যাবে একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করে যাবে বলছিলাম আল্লাহ তাআলা বলছেন আমার আমানত কোরআনের আমানত আমি জমিনকে বলছিলাম গ্রহণ করো আকাশকে বলছিলাম গ্রহণ করো পাহাড়কে বলছিলাম গ্রহণ করো জমিন অস্বীকার করেছেন পাহাড় অস্বীকার করেছেন আকাশ অস্বীকার করেছেন জমিন বলে আকাশ বলে পাহাড় বলে এই কোরআন অনেক দাম কোরআন অনেক মর্যাদা এবং কোরআন গ্রহণ করো অনেক সওয়াব আমাদের সওয়াবের দরকার নাই এত দামি জিনিস রাইতে আমরা গুনাহগার হইতে চাই না সওয়াবের ভাগী হইতে চাই না এই কোরআন আমরা গ্রহণ করব فأبين أن يحملناها وأشفقنا منها তারা এই কোরআন গ্রহণ করা থেকে নিজেরা অস্বীকার গ্রহণ করল না وحملها الإنسان আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন শেষ পর্যন্ত মানুষ গ্রহণ করেছে আর সেই মানুষরা কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুই বলে দরবার রহমত দেয় কে আল্লাহ নিজে আল্লাহ নবীর উপরে দরুদ পড়েছেন নবীর বেশি দাম যতই সময় পাবে বেশি বেশি দূর করবেন এই দামি কোরআনটা তার উপর নাযিল করা হয়েছে কিভাবে নাযিল করা হয়েছে হুজুর বলেন আমি তখন খালিদার ঘরে ছিলাম মক্কার পাশে খালিদার ঘর খালিদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর সেই ঘরে খালিদা আমি সহবাস করতাম একদিন হুজুর বলতেছেন আমাদের খালিদা তো খালিদা আমার দানি কেন একা একা তুলতে মন চায় মানুষের কাছ থেকে একটু ফারাক তুলতে মন চায় কেন জানি একটু কথা কম বলতে মন চায় নীরবতা অবলম্বন করতে মন চায় আর এই নীরবতার জায়গা আর একাকির জায়গা আর নীরবতার স্থান আমি এখানে চোদায় পাচ্ছি না এখানে স্ত্রী ওখানে মক্কার লোকজন ওখানে অন্য লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক আমি এমন একটা জায়গায় যেতে মন চাই যেই জায়গায় একমাত্র আমি থাকবো আমার মালিক থাকবো আর কেউ থাকবে না এমন একটা জায়গা আমার যেতে মন চাই আম্মাজান খালিদা বললেন এমন জায়গায় যদি যেতে মন চাই আপনি যাইতে পারেন মক্কা থেকে 3.5 মাইল দূরে গায়ে হাদিসের দেওয়া গেছেন তারা চিনেন
গারে হেরায় আল্লাহ নবীর মক্কা থেকে 3.5 মাইল দূরে গারে হেরার মধ্যে গিয়ে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল, মালিকের সাথে আমার নবীর সাথে গভীর সম্পর্ক, এমন সম্পর্ক এক ছেড়ে দিলে রাতে রাত চলে যায়, দিনকে চলে যায়, দিনকে দিন চলে যায়, কোনো খবর থাকে না। আল্লাহর সাথে নবীর সাথে এমন একটা মধুর সম্পর্ক। কখনো খানা শেষ হয়ে গেলে নবীজি আবার আম্মাজান খাদিজার বাড়ি থেকে খানা নিয়ে যেতেন, আবার কখনো আম্মাজান খাদিজা খানা দিয়ে আসতেন। এইভাবে যাইতে যাইতে 6 মাস বেশি সময় আল্লাহ নবী ওখান থেকে আসা যাওয়া করতেন। হঠাৎ করে একদিন নবীজির কাছে জিবরাইল চলে আসছে, সুবহানাল্লাহ। জিবরাইল চলে আসছেন নবীজির কাছে, এসে নবীজিকে বলতেছেন, ইয়া মুহাম্মদ ইকরা, ওগো মুহাম্মদ আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, আর আমাকে বলা হয়েছে আপনি যেন পড়েন, ইকরা, আপনি যেন পড়েন। আমার নবী বলছেন, মা আনা বিকারিব, আমি পড়তে জানি না, আমাকে পড়ানো হয় না, শেখানো হয় না, আমি কিভাবে পড়বো? সেই কথা বলার উপরে নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম কাছে টানলেন, কাছে টেনে বুকের সাথে এমন একটা চাপ দিলেন, আল্লাহ নবী ব্যথা পেয়েছেন। ব্যথা হওয়ার পরে নবীকে ছেড়ে দেওয়া হইল, ছেড়ে দেওয়ার পরে আবার বলা হইল, কি করো আপনি পড়েন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমাকে পড়ানো হয় না, শেখানো হয় নাই, আমি কিভাবে পড়বো? আবার নবীকে কাছে আনা হইল, জিবরাইল কাছে আনলেন, বুকের সাথে বাড়াইলেন, ধরে একটা চাপ দিলেন। এইভাবে 3 বার করে নবীকে চাপ দেওয়া হইল, 3 বার নবী ব্যথা পেয়েছেন। 3 বার শেষ, 4th বারের সময় আগের 3 বার যেই কথা বলছেন, 4th বারের সময় সেই কথা বলেন নাই। 4th বারের সময় আমার নবীকে জিবরাইল বলতেছেন, ইকরা বিসমি রাব্বিক, সুবহানাল্লাহ, ইকরা বিসমি রাব্বিক। ওগো মুহাম্মদ তুমি তোমার রবের নামে পড়ো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এইবার বলেন আগের 3 বারের কথা আর শেষবারের কথা কি এক হইল? ব্যস্ত মাসে কি নাই? আগে বলছে পড়ার জন্য, আর লাস্টে একবার বলছেন আল্লাহর নামে পড়ার জন্য। যিনাকে আল্লাহ সৃষ্টি করলেন সেই রবের নাম যদি পড়ার জন্য বলেন, তিনি অবশ্যই করতে পারবেন। আগের বার 3 বার বলা হয়েছে, রবের নাম উল্লেখ করা হয় না। এই কথা বলার সাথে সাথে, 4th কথা বলার সাথে সাথে আমার আপনার নবী, মায়ের নবী, নবী সাথে সাথে সূরা আরাফ থেকে 5টা আয়াত তেলাওয়াত করে দিয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। ভালো লেগেছে? কোরআন শুনলে ভালো লাগে? এক একটা অক্ষর বিনিময় কয়টা নেকি দান করবেন? 10টা নেকি দান করবেন। হরফে হরফ রাস্তে দরবার মানি, মানি দর মানি দর মানি। আল কোরআনের মাঝে আছে যত সব অক্ষর, আল কোরআনের মাঝে আছে যত সব অক্ষর, প্রতি অক্ষর মাওলা সিরাজ বিশাল ভান্ডার, প্রতি অক্ষর মাওলা সিরাজ বিশাল ভান্ডার। একটা হরফ এত দাম, এত মূল্য, ও দুনিয়ার মানুষ জানি একটা হরফের মাধ্যমে আমার মালিকের সাথে সুসম্পর্ক হতে পারি কিনা?